14 নম্বর প্রশ্ন বলছেন, সম্মানিত শেখ, আমার প্রশ্ন হলো, আমাদের গ্রামটা পুরো বেরলবি। আমি যখন নামাজ পড়তে যাই মসজিদে, তাদের সাথে কেয়াম ও দুরুদ পড়ি না বলে আমাকে মসজিদে যাইতে নিষেধ করে। এখন আমার নামাজ কি বাড়িতে পড়ব? দয়া করে জানাবেন। আমি আপনার বক্তব্য বেশি শুনি এবং আল্লাহর উদ্দেশ্যে আপনাকে ভালোবাসি। আহাব্বাকুমুল্লাহ। যদি বেরলবি হয়, আর বেরলবিদের আকীদায় বড় বড় শিরক কুফর রয়েছে। বেরলবি তাদেরকে বলা হয় যারা মাজারে সেজদা করা, মাজারে খাসি মুরগ জবাই করা এবং মৃতের কাছে ফরিয়াদ করা, দোয়া করা, সব কিছু তাদের কাছে ধর্মকর্ম। আর বেরলবির বিভিন্ন শাখা প্রশাখাগুলি রয়েছে বাংলাদেশে, আটরসি, মাইজভান্ডারি, দেওয়ানবাগি, এইরকম অনেকগুলি রয়েছে, ফুলতলি, সবগুলি বেরলবি। সুতরাং বেরলবিদের পিছনে সলাৎ পড়া জায়েজ নয়। মনে রাখেন, বেরলবিদের পিছনে সলাৎ পড়া জায়েজ নয়। তারা শুধু বিদাতে লিপ্ত নয়, বিদাতের সাথে বড় শিরকে লিপ্ত রয়েছে, বড় কুফরিতে লিপ্ত রয়েছে। সুতরাং এমন ব্যক্তির পিছনে সলাৎ পড়া জায়েজই নয়। আর তারপরে তাদের সাথে কেয়াম দরুদের চাইতে বড় অপরাধ হচ্ছে তাদের আকীদায় আমলে বড় শিরক কুফর রয়েছে। জি, আল্লাহ যেন হেফাজত করেন। সুতরাং আপনি যেমনটা একটু আগে আরেকটা প্রশ্নের উত্তরে বললাম যে বাড়িতে সলাত আদায় করবেন আপাতত, আর তারপরে ব্যবস্থা নেবেন হিজরতের। হয় তারা হেদায়েত হবে আপনার এলাকার লোকের, আর না হলে সেখান থেকে হিজরত করবেন এমন এলাকায় যেখানে গিয়ে সহি শুদ্ধ আপনি সলাত আদায় করতে পারবেন এবং মুমিন মুসলিমের পিছনে সলাত আদায় করতে পারবেন এবং নিজেকে নিজের পরিবারকে শিরক বিদআতের ফিতনা থেকে বাঁচিয়ে রাখতে পারবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন।